বাংলাদেশের ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় নায়ক অপূর্ব। মডেলিং দিয়ে শুরু, তারপর নাটক আর সিনেমায় উজ্জ্বল কেরিয়ার। কিন্তু তার জীবনের গল্প শুধুই সাফল্যে ভরা নয়। প্রেম, 3 বারের বিয়ে, 2 বারের বিবাহ বিচ্ছেদ, আলো আঁধারের লড়াই, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এক রোমাঞ্চকর চরিত্র। আজ জানব তার জীবনের উত্থান পতনের সেই অজানা অধ্যায়গুলো। অপূর্বর পুরো নাম জিয়াউল ফারুক অপূর্ব। তিনি জন্মগ্রহণ করেছেন 27 জুন 1980-এ ঢাকায়, বাংলাদেশে। মডেলিং ও অভিনয়ে নাম তার বিখ্যাত অপূর্ব বা আপু ডাকনাম দিয়েও। তার মা ফিরোজা আহমেদ একজন শিল্পী ছিলেন, রাজশাহী বেতারে কাজ করতেন। মাতৃহীন দিক থেকে তার ঠাকুমা ছিলেন রাজশাহী বেতারে প্রেজেন্টার। পারিবারিকভাবে এই মিডিয়া কলার মধ্যে তার আত্মিক বন্ধন এবং যাতায়াত ছিল। অপূর্বর শৈশব থেকেই পরিবারের উৎসাহ পেয়েছেন। অপূর্বর শৈশবকাল কেমন ছিল? শিক্ষায় পারিশ্রমিক, স্বপ্নের প্রত্যয় ও কেরিয়ার গঠনের দিকে দৃষ্টিপাত হচ্ছিল। যদিও মিডিয়া জগতে তার হয়তো তখন প্রবলভাবে প্রবেশ করেনি, তবে অভিভাবকদের প্রেরণা, তার নিজস্ব আকাঙ্ক্ষা সবসময়ই ছিল। শিক্ষাগতভাবে অপূর্ব পড়েছেন নান ধরনের মাধ্যম দিয়ে, তবে সাধারণ জ্ঞানে পাওয়া যায় তিনি মডেলিং করার আগে শিক্ষাগত বিষয়ে ছিলেন সচেতন এবং শিক্ষার পাশাপাশি তার অভিনয় ও বিজ্ঞাপন কাজ শুরু করেছিলেন টিভি বিজ্ঞাপনে। 2004 সালে ইউ গট দ্য লুকস নামে একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি মিস্টার বাংলাদেশ খেতাব জিতেছিলেন, যা তার কেরিয়ার শুরুর জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। মডেল হিসেবে প্রথম কাজ হয়েছিল একটি বিজ্ঞাপনে, টিভি কমার্শিয়ালের মাধ্যমে, যেখানে নেসক্যাফের বিজ্ঞাপন তার জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রাখে। এরপর ল্যাব8 বিজ্ঞাপনে কাজ, যেটি তাও বিশেষভাবে জনপ্রিয় হয়। নাটকে প্রবেশ করেন 2006 সালে। প্রথম নাটক ছিল বৈবাহিক, পরিচালনায় ছিলেন গাজী রাকায়েত। এই প্রথম বছরগুলোই গঠন করে দেয় একজন প্রতিষ্ঠিত চরিত্র। পারিবারিক পরিবেশ, মা ঠাকুমার প্রেরণা, মিস্টার বাংলাদেশের মতো খেতাব, বিজ্ঞাপন, মডেলিং, নাটকে প্রবেশ, সব মিলিয়ে অপূর্ব হয়ে ওঠে শুধুমাত্র একটা মুখ নয়, এক অনুভূতি ও জনপ্রিয়তার নাম। এই পাঠ হল, যদি পারিবারিক সহায়তা থাকে, স্বপ্ন উঠে আসে, সুযোগ পাওয়া যায়, তবে ধীরে ধীরে মানুষ নিজের জায়গা তৈরি করতে পারে। অপূর্বর জীবন থেকে আমরা শিখতে পারি বলেই আজ তার জায়গা দৃঢ়। বাংলাদেশের ছোট পর্দার 2 জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব আর সাদিয়া জাহান প্রভা। তাদের প্রেম, আকস্মিক বিয়ে আর পরে আলোচিত বিচ্ছেদ সবকিছুই একসময় দর্শক মহলে ছিল সবচেয়ে আলোচিত বিষয়। আজ আমরা জানব তাদের সেই প্রথম প্রেম আর প্রথম বিয়ের গল্প। প্রথম পরিচয় ও প্রেমের শুরু। অপূর্ব 2000 দশকের মাঝামাঝি সময়ে নাটকে নিয়মিত কাজ শুরু করেন। অন্যদিকে প্রভা তখন নতুন, মিষ্টি চেহারার একজন উঠতি তারকা। নাটকের শুটিং আর মিডিয়ার বিভিন্ন জায়গায় তাদের একসাথে দেখা হতে থাকে। ধীরে ধীরে কাজের বাইরে ব্যক্তিগতভাবে তাদের মধ্যে কথা বাড়তে থাকে। সময়ের সাথে তাদের বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। তখনকার সময়ে অপূর্ব ও প্রভা জুটিকে দর্শকরাও খুব পছন্দ করত। তাদের কেমিস্ট্রি পর্দার বাইরে গিয়েও আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত। তাদের সম্পর্ক নিয়ে মিডিয়ায় গুঞ্জন ছিল, তবে প্রকাশ্যে তারা খুব একটা কিছু বলতেন না। 2010 সালের আগস্ট মাসে হঠাৎ করেই অপূর্ব ও প্রভা বিয়ের ঘোষণা দেন। বিয়ে হয় অনেকটা আকস্মিকভাবে, খুব সীমিত আকারে। পরিবারের কাছের মানুষ আর কিছু আত্মীয় স্বজনের উপস্থিতিতেই তারা বিয়ে সম্পন্ন করেন। তখনকার সময়ে দর্শকরা এই জুটির বিয়ে খুব ইতিবাচকভাবে নিয়েছিল, কারণ নাটকের পর্দার প্রিয় জুটি বাস্তবেও দম্পতি হল। বিয়ের পরের জীবন। শুরুতে তাদের সংসার ভালোই চলছিল, দুজনেই নাটকে ব্যস্ত ছিলেন। নতুন সংসারের আনন্দ আর ক্যারিয়ারের উত্থান সব মিলিয়ে সময়টা ছিল উজ্জ্বল। মিডিয়ার সামনে তারা তখনও নিজেদের সম্পর্ককে স্বাভাবিক আর সুন্দরভাবে উপস্থাপন করছিলেন। হঠাৎ ভাঙনের ইঙ্গিত। তবে সময়ের সাথে সাথে সম্পর্কের মধ্যে ফাটল শুরু হয়। 2011 সালের শেষের দিকে নানা কারণে তাদের সম্পর্কে টানাপোড়েন বাড়তে থাকে। ব্যক্তিগত মতবিরোধ, ব্যস্ততা আর কিছু ব্যক্তিগত বিতর্কিত ঘটনা, এসব কারণে সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। বিবাহ বিচ্ছেদ। কিন্তু এই বিয়ে খুব বেশি দিন স্থায়ী হয়নি। প্রায় 6-7 মাসের মধ্যে 2011 সালের ফেব্রুয়ারিতে অপূর্ব ও প্রভা আলাদা হয়ে যান।
বিবাহ বিচ্ছেদের কারণ প্রকাশ করা হয়নি, শুধুমাত্র সংবাদ মাধ্যমে বলা হয় পারিবারিক ও ব্যক্তিগত অমিলের জন্য তাদের পথ ভেঙে গেছে। এই বিচ্ছেদ ছিল অপূর্বের জীবনের প্রথম বড় ধাক্কা। এই প্রথম প্রেম বিয়েই একটি বড় শিক্ষা হয়েছিল অপূর্বর জন্য, যে ভালোবাসা জারি হোক, শুধু অনুভূতি বা চাহিদা নয়, পারস্পরিক বোঝাপড়া ও আশা চাহিদার মিল থাকতে হবে। আবার প্রভার জীবনেও তা প্রভাব ফেলে। ভক্তরা হতাশ হয়েছিল, কারণ প্রিয় তারকা জুটির প্রেম কাহিনী হঠাৎ ভেঙে গেল। অনেকে নানা রকম মন্তব্য করতে থাকে, মিডিয়ায়ও বিষয়টি বড় আকারে আলোচিত হয়। তবে অপূর্ব ও প্রভা দুজনেই পরবর্তীতে নিজেদের ক্যারিয়ারে মনোনিবেশ করেন। অপূর্ব ও প্রভার প্রথম প্রেম আর প্রথম বিয়ের গল্পটা অনেকটা রূপকথার মতো শুরু হলেও তা সুখের পরিণতি পায়নি। তবে জীবনের এই অধ্যায় তাদের দুজনের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলেছিল। দ্বিতীয় জীবনসঙ্গী নাজিয়া হাসান অদিতি। প্রথম বিচ্ছেদের কিছু সময়ের মধ্যে 2011 সালে 14 জুলাই অপূর্ব বিয়ে করেন নাজিয়া হাসান অদিতির সঙ্গে। এই বিয়ে ছিল কিছুটা পারিবারিকভাবে ঠিক করা, সিদ্ধান্ত ছিল দুই পরিবার মিলে। অপূর্ব ও অদিতির এক সন্তান রয়েছে, ছেলে, নাম জাজিয়ান ফারুক আইয়াস। জন্ম হয়েছিল 2014 সালের জুন মাসে। এই দ্বিতীয় বিবাহ অপূর্বের জীবনে ভালো কিছু সময় এনেছে। তবে সময়ের সাথে পারস্পরিক চাহিদা, টাইম ম্যানেজমেন্ট, ব্যক্তিগত প্রতিশ্রুতি এবং যোগাযোগের সমস্যাগুলো শুরু হয়। সংবাদ মাধ্যমে বলা হয়েছিল অদিতি অপূর্ব দুজনেই পারস্পরিকভাবে বিরোধে পৌঁছেছেন। 2020 সালের 17 মে অপূর্ব ও নাজিয়া হাসান অদিতি তাদের প্রায় 9 বছরের সাংসারিক জীবনকে শেষ ঘোষণা করেন। বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে ইররিকনসাইলেবল ডিফারেন্সেস, অর্থাৎ এমন পার্থক্য যেগুলো মিলিয়ে আনা সম্ভব হয়নি, বলা হয়েছে। এই বিচ্ছেদের পর সংবাদ মাধ্যমে কিছু গসিপ ছড়িয়ে পড়ে, যেমন পরকীয়া সম্পর্ক ইত্যাদি। তবে অপূর্ব স্পষ্টভাবে সব গসিপকে ভিত্তিহীন বলে অস্বীকার করেন। তৃতীয় বিয়ে, শাম্মা দেওয়ান। বিবাহ বিচ্ছেদের পর কিছু সময় একাকিত্বে অপূর্ব থাকার পর 2021 সালের সেপ্টেম্বর মাসের শুরুতে সে নতুন অধ্যায় শুরু করেন। তিনি বিয়ে করেন শাম্মা দেওয়ানকে, যিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এবং বর্তমানে একটি গাড়ি প্রস্তুতকারক কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছিল 31 আগস্ট 2021-এ, ব্যতিক্রম ছাড়া সাধারণভাবে পারিবারিক ও দেহশোভন অনুষ্ঠানে। মূল বিয়ে হয় 2 সেপ্টেম্বর 2021-এ মিলবাগে। অপূর্ব তার মিডিয়া সাক্ষাৎকারে জানান, আমি অপরাধ করছি না, আমি শুধু জীবনের একটি পর্ব শুরু করছি। পরিবারের পছন্দ অনুযায়ী এই বিয়েটি আয়োজন করা হয়েছিল। প্রেমের গল্প ও গসিপ ও সামাজিক চাপ। প্রথম দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সংবাদ মাধ্যমে বিভিন্ন গসিপ আসে, যেমন নাজিয়া অদিতি একটি পোস্টে লিখেছিলেন, 4 বছরের প্রেম সফল হল। এর মাধ্যমে বোঝা যায় অপূর্ব নাজিয়ার সম্পর্কে শুরু প্রেমের মতো হয়েছিল, তবে সেটা রূপ নিত একটি বাসস্থান এবং সংসার গঠনের দিকে। তৃতীয় বিয়েটার ক্ষেত্রে গসিপ হয়েছিল পরকীয়া সম্পর্ক নিয়ে, তবে অপূর্ব স্পষ্টভাবে সব অভিযোগ মিথ্যে বলেছে। সামাজিক সচেতনতা, পরিবার ও মিডিয়ার দৃষ্টি, এই সব কিছুই তার ব্যক্তিগত সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। মিডিয়ার চাপ বেশি ছিল, গসিপ দ্রুত ছড়িয়ে পড়েছে, বিনা যাচাই বিচারি অনেক রকম খবর প্রকাশিত হয়েছিল। তবে অপূর্ব দেখা গেছে কোনো বিবৃতি দিচ্ছেন, স্পষ্ট করে বলছেন প্রেম, বিয়ে ইত্যাদিতে ব্যক্তিগত গোপনীয়তার মান দেওয়া উচিত। বিয়ের পর সংসার করার প্রয়াস, পারিবারিক দায়িত্ব, কেরিয়ার ও পেশাগত কাজের চাপে কখনো কখনো সময় দিয়ে দেওয়া বা ভালোভাবে যোগাযোগ রাখা কঠিন হয়ে ওঠে। এটাই হতে পারে অপূর্ব নাজিয়া বিচ্ছেদের একটি বড় কারণ। যদিও এই বিষয়ে অপূর্ব বা নাজিয়া পুরোপুরি বিস্তারিত তথ্য দেন না, তবে সাংবাদিক সূত্র বলেছে পারস্পরিক বোঝাপড়ার অভাব ও ব্যক্তিগত চাহিদার পার্থক্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বিচ্ছেদের পর অপূর্ব ও নাজিয়া দুইজনই সামাজিকভাবে দিক পরিবর্তন করেছেন। যারা আগে ভালোবাসার অভিনেতা হিসেবেই দেখতেন, এখন তাদের ব্যক্তিগত জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তিত হয়েছে। অপূর্ব নতুন বিয়ে যখন সংবাদ মাধ্যমের সামনে আসে, অনেকেই প্রশ্ন তুলেছেন, কখনো কি প্রেম ছিল, কেমন সম্পর্ক? এই সব প্রশ্ন এসেছে নানা রকম মিডিয়া চর্চায়। শাম্মা দেওয়ার সাথে তার সংসার শুরু হওয়া একটা নতুন অধ্যায়, নতুন দায়িত্ব, নতুন প্রত্যাশা। অপূর্বর বক্তব্য, তিনি চান এই সম্পর্ক যেন শান্তিপূর্ণ হয়, মিডিয়ার আলোচনার বাইরে প্রধানত পারিবারিকভাবে গড়ে উঠুক। দর্শকদের প্রতিক্রিয়াও ছিল মিশ্রিত। অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, অনেকে আলোচনা করেছেন তার পুরনো প্রেম বা সম্পর্ক নিয়ে। তবে অপূর্বর পক্ষে সেই সব আলোচনায় নিজেকে বোঝানো কঠিন হয়েছে। কি কথা সত্য, কিটা গসিপ, কিটা মিডিয়ার রোলে অভ্যাস। অপূর্বর প্রেম ও বিয়ের ইতিহাস আমাদের দেখায়, মনে হয় ভালোবাসা শুধু অনুভূতির নাম নয়, বড় বিষয়গুলি আসে বোঝাপড়া, সময়
পার্থক্য আংশিকভাবে মেনে নেওয়া ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ। যখন ভালোবাসা, পড়াশুনো, কাজ, পারিবারিক ও সামাজিক প্রত্যাশার সঙ্গে টকরায়, তখন সম্পর্ক টিকে থাকা কঠিন হতে পারে। জীবন একটা যাত্রা, প্রেম আছে, ভালোবাসা আছে, খারাপ সময় আছে, বিচ্ছেদের সিদ্ধান্ত আছে। অপূর্ব প্রমাণ করেছেন কখনো কখনো থেমে যাওয়া নয়, হয়তো পুনরায় শুরু করা হলো, নতুন অধ্যায় গড়া হলো। আপনি কি মনে করেন অপূর্ব সিদ্ধান্তগুলি সঠিক ছিল? কি বিষয়গুলো ভালোভাবে করা যেত? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যারিয়ারের শীর্ষ সময়ে অপূর্ব ব্যক্তিগত জীবনে আসা বড় ধাক্কা। 2010 সালে প্রভার সাথে বিয়ে, 2011 সালে আকস্মিক বিবাহ বিচ্ছেদ। এই ঘটনা শুধু তার ব্যক্তিগত জীবনেই নয়, ক্যারিয়ারেও প্রভাব ফেলেছিল। মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়, ব্যক্তিগত জীবনের বিতর্ক নিয়ে মানুষের কৌতূহল বাড়ে। কিছু সময়ের জন্য অভিনয় থেকে মানসিকভাবে দূরে চলে যান। বিবাহ বিচ্ছেদের পরও অপূর্ব ধীরে ধীরে কাজে ফিরেন। একের পর এক হিট নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেন। তবে ব্যক্তিগত জীবনের ঝড় তাকে ভেতরে কষ্ট দিলেও পেশাগত জায়গায় তিনি তা প্রকাশ করেননি। কিন্তু টিভি নাটকের জগতে নতুন প্রজন্মের অভিনেতারা উঠে আসতে শুরু করলে প্রতিযোগিতা আরও বাড়তে থাকে। তারকা হিসেবে নিজের জায়গা ধরে রাখাটা হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। বড় ধাক্কা, সিনেমার ব্যর্থতা। 2015 সালে তিনি একটি সিনেমায় অভিনয় করেন। অনেকে ভেবেছিল ছোট পর্দার পর এবার তিনি বড় পর্দায়ও সুপারস্টার হয়ে উঠবেন, কিন্তু সিনেমাটি প্রত্যাশা মতো সফল হয়নি। এতে তার বড় পর্দায় ক্যারিয়ার গড়ে ওঠার স্বপ্ন ভেঙে যায়। শারীরিক অসুস্থতা ও বিরতি। কিছু বছর আগে অপূর্ব শারীরিক সমস্যাও দেখা দেয়। 2019-20 দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসা দিতে গিয়েছিলেন। এই সময়টাতে তিনি দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন। দর্শকরা তার অনুপস্থিতি টের পায়। অনেকে ভেবেছিল হয়তো তিনি আর রেগুলার ফিরবেন না। তবে অপূর্বর সবচেয়ে বড় গুণ হল চ্যালেঞ্জ থেকে ফিরে আসার ক্ষমতা। চিকিৎসার পর আবারও অভিনয়ে ফেরেন। 2021-22 সালেও একাধিক হিট নাটকে দেখা যায় তাকে। নতুন প্রজন্মের অভিনেতাদের মাঝেও নিজের আলাদা অবস্থান ধরে রাখেন। এখনকার চ্যালেঞ্জ হল ওটিটি প্ল্যাটফর্ম ও নতুন ধরনের কন্টেন্ট। তরুণ দর্শক টেলিভিশন নাটক কম দেখে, তাই জনপ্রিয়তা ধরে রাখা কঠিন। নতুন নায়কের ভিড়েও তারকা হয়ে টিকে থাকা এখন অনেক বড় যুদ্ধ। তবু অপূর্ব এখনও নিজের ভক্তশ্রেণী ধরে রেখেছেন এবং তিনি ধীরে ধীরে সময়ের সাথে মানিয়ে নিচ্ছেন। অপূর্ব জীবন কাহিনী প্রমাণ করে সফলতা যতই আসুক, চ্যালেঞ্জ সব সময় থাকে। প্রেম, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, অসুস্থতা, এই সব ঝড় সামলেও তিনি আবারও উঠে দাঁড়িয়েছেন। তাই তিনি শুধু একজন অভিনেতা নন, বরং তিনি দৃঢ়চেতা একজন মানুষ, যিনি উত্থান ও পতনের মাঝেই জীবনের আসল মানে খুঁজে পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কমেন্টে লিখে জানান অপূর্বর এই তথ্যগুলোর মধ্যে আপনার সবচেয়ে অবাক করা কী ছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসব আরও তারকা কথা, তাদের অজানা গল্প।